তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলে এই ভূমিকম্পনের মাত্রা ছিল 6.1। তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসির প্রদেশে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত একজন নিহত হয়েছেন। এছাড়া বহু ভবন ধ্বংস হয়ে গেছে। সোমবার 11 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যায় তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে 6.1 মাত্রার ভূমিকম্পে এক বৃদ্ধা নিহত হয়েছেন এবং বহু ভবন ধসে পড়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া জানান, সিন্দিরগি শহরে ধ্বংসস্তূপ থেকে 81 বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হলেও কিছুক্ষণ পর তিনি মারা যান। ভূমিকম্পের কেন্দ্র ছিল এই শহরেই। তিনি আরও জানান, কমপক্ষে 16টি ভবন ধসে পড়েছে এবং অন্তত 29 জন আহত হয়েছেন। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, স্থানীয় সময় সন্ধ্যা 7:53 ভূমিকম্পটি আঘাত হানে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং আর কোনো গুরুতর ক্ষতি বা হতাহতের খবর নেই। তবে সিন্দিরগি থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে বড় বড় ভবন সম্পূর্ণ ধসে গেছে এবং ধ্বংসস্তূপের বিশাল স্তূপ তৈরি হয়েছে। বিবিসি বলছে, তুরস্ক 3টি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্প হয়। 2023 সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ পূর্বাঞ্চলে 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে 50,000-এর বেশি এবং পার্শ্ববর্তী সিরিয়ায় আরও 5,000 মানুষ নিহত হয়।